সনাতনম বন্দে গুরু মিশ ভক্ত নিশমিষ অবতারকন তদ প্রকাশ সমস্ত তদ শক্তি বিষ্ণু চৈতন্য বন্দে শ্রী গুরু শ্রীযুত পদ কমল শ্রী গুরু বৈষ্ণব শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং শ্রীকৃষ্ণ চৈতন্য দেব রাধা কৃষ্ণ পদম সহগণ শ্রীললিতা বিশ্বখা নিতাংশ হরিয়নর্পিত চরি মুখিরা করুণা জয় জয় শ্রী গৌর ভগত বৃন্দ জয় রূপ সনাতন ভক্ত রঘুনা শ্রীজীব গোপাল এই ছয় পুষারি করি চরণ বন্ধ অভীষ্ট পূরণ মুই অতি মন্দ অতি মন্দ ছা কি জানি শ্রী গোবিন্দ লীলা অকুল কথা হরি বল হরি বল হরি বল হরি বল কাশী কাঞ্চি অবন্তিকা মথুরা পুরী দ্বারাবতী শ্রীমন বৃন্দাবন নীলাচল প্রভৃতি তীর্থ পর্যটনে যাদৃশম পুণ্যয়ন তদৃশম পুণ্যদোপ
কর্মবতী পুণ্যম শ্রীমদ্ ভাগবতীয় কথা শ্রবণী ইতি কতয়ঃ চলতে পেরে একদা নৈমিষারণ্যে গত বৈকুণ্যে বিস্তৃত পুণ্যে সকল জনমান্যের হর্ষণ শ্রীমন নন্দনন্দন চরণ পুরায়ণ শুভ্রশ্রব সুত গোস্বামী মহাশয় বক্তা প্রেম মুকুটমণি প্রভুপাদ কুল চূড়ামণি প্রেম সম্পত্তিযুক্ত মহারাজ পরীক্ষিত কহিলেন, এখানে শাস্ত্রকার সুখদেব গোস্বামী পদে মুখনিসৃত কৃষ্ণ লীলামৃত রস নিগমন কল্পতরুকলিত নিশিত মুখাদমৃতদ্রব সংযুত পিবত ভাগবত রসবলে মোহর হরসিকা হুবি ভাব। আমরা সকলে কল্পতরুর তলে এসে আশ্রয় গ্রহণ করেছি। আমরা এর কাছে যা চাই গোবিন্দ আমাদের তাই দিই, কিন্তু অতিরিক্ত যদি কোনো কিছু চাওয়া হয় তাহলে সে বস্তু তুমি পাবে না। কার্যং বিচিন্নং ন প্রতিপরত্তম করণং ন যাচি কাস্কুলাতে ক্লাতে স্থানাভিলাষী তপস্বিতম স্থান চে রাজ্য চে রাজপ্রসাদ চে পুত্র কন্যা চুরগুরুচি ধন ঐশ্বর্য চে আমরা সকলেই কিন্তু বাসনা, কিন্তু যখন গোবিন্দকে পেয়ে যায় তখন কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন নেই। কাচম বিচ্ছিন্ন না বিপরত্ব যদি কেউ আমাকে দান করে সেই রত্ন ফেলে দিয়ে আমি গোবিন্দের শ্রীপাদ পাতে আমরা দেখেছি যখন তার রাজত্বে অত্যাচার করতে আরম্ভ করলে মথুরা থেকে সমস্ত বৈষ্ণবরা পলায়ন করল। একটা বৈষ্ণব মথুরায় রইল, যেখানে পাখি তাকে বিরাজ করে সেখানে পুণ্যাত্মা কখনো থাকতে পারে না। ওরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন গুহার মধ্যে লুকিয়ে লুকিয়ে গোবিন্দ ভজন ভজনে কোনো বিঘ্ন হচ্ছে না, কিন্তু চোরের সাথে বাহু বলে যে হরিনাম করা, এই হরিনাম করতে পারছি না। অন্তরে ভয়, আমার এই কৃষ্ণ নাম যদি বাহিরে প্রকাশ হয়ে যায় এই নামই আমাকে মেরে ফেলবে, আবার আমার এই নামই আমাকে জীবন্ত করবে। হোক না অগ্রতিল তুলসী দিয়ে গোবিন্দকে পুজো করছে আর মনে মনে ভাবছে। এই তো একটা কথা বলেছি, বিধিলে সকলকে সব জায়গায় জন্ম দিলি, আমায় কেন একটা গুরুমলতা করে বৃন্দাবনে জন্ম দিলি না? ডক্টর মহানন্দ ব্রহ্মচারী প্রভুপাদ বলতেন, ওরে বিধি যদি গুরুমলতা করিতে রে কুঞ্জবনে সাজিতাম রে ব্রজবতী পদরজ বিভূষণী ক্রিয়াশ্রমে রাধা শ্যাম ধাবিতেন অবিরাম সেই ধাম লইতাম আমি
বুকে ভুলে আমি যেন ধুলোয় পড়ে করা যেতাম যদি বৃন্দাবনে একটা পশু হতাম ধন্য হতো প্রভু গো কোনদিন তোমারে দেখি নাই যদিও তোমার কাকা হই আমি সম্পর্কে কাকা কিন্তু কোনদিন তোমারে দেখি নাই তোমার চেহারা কেমন তাও জানি না কিন্তু বিপদ ভঞ্জন নারায়ণকে তিল তুলসী দিয়ে এই প্রতিজ্ঞা করেছি সত্যব্রত হে সত্যব্রত ভগবান আমার এই তুলসী যেন তোমার চরণে শরণ থাকে গো তোমার চরণে নয়ন জলে নারায়ণের হৃদয়ে ভাসিয়ে দিলেন তিল তুলসী দিয়া গোবিন্দের সমর্পিয়া এছাড়া জীবনে যদু পাই বাঞ্ছা করি ধরি ভক্তের চরণ ধরি আশায় আছে যাব বৃন্দাবনে আশায় আছে যাব বৃন্দাবনে যদি সাধুগুরু কৃপা হয় গো যদি সাধুগুরু কৃপা হয় গো আমি বাহু তুলে সকলের ভাগ্যে সবকিছু জুটে কেউ ফল দেয় গোবিন্দের কাছ থেকে নিজের ফল কামনা করার জন্য আবার কেউ আছে নিজের ফল হয়ে গোবিন্দের চরণে নিবেদন করে ফল বিপ্রণীতে দেখেছি গোবিন্দ ফল অলিকে ডাকছে ও ফলওয়ালি ওখানে যেও না ও জায়গায় যেও না ওখানে তোমার কেউ ফল লইবে না এদিকে এসো আমি তোমার ফল দূর থেকে ফলওয়ালি গোবিন্দের কণ্ঠস্বর শুনতে পেল কেউ শোনালো শ্যামনা নাম রে আমার কানের ভিতর দিয়া মরমে বসিল আকুল করিল মন প্রাণ আকুল করিল মন প্রাণ তোমার এই শ্যামল নামে কি বাজা তুই আছে গো এরাইতে নারে সোবনে তোমার নাম শুনে যারা ব্রজে আসে তার মানব জনম ধন্য হয় গো একেবারে ব্রজ ধাম দেবে পাবি দেবে না পাবি না যখন ধরা দেবী দেখলেন 3 দিনের উপবাসী কাঙ্গাল এক ব্রাহ্মণ ক্ষুধার্ত পীড়িত হইয়া তার কাছে খাবারটা চাইলেন মা মনে মনে চিন্তা করলেন আমার ঘরে দয়া
এক মুষ্টি তণ্ডুল নাই যে আমি ব্রাহ্মণের সেবা দেব। ব্রাহ্মণকে স্বস্তি দিলেন, এখানে বসো। পাখা দিয়ে বাতাস করলেন। যদি দৈবাজ ফলবিনাশী ছায়া করলে করতে, ভিক্ষা যদি ফল না থাকে ছায়া থেকে তোমাকে বঞ্চিত করবে। তাই পাখা দিয়ে খোদা নিবৃত্তি করছি। মা কখন খেতে দিবি? দাঁড়াও, আমরা যখন জম্পাশা চন্দ্র সূর্য আমাদের মুখ দেখে না। আজ তোমার জন্য আমায় বাইরে যেতে হবে। ধীরে ধীরে মা ঠাকুরকে বসিয়ে রেখে বাইরে যায়, আর মনে মনে ভাবে আমি ফিরে এসে যদি বাবাকে দেখতে না পাই, আমার ভাগ্যে আর গোবিন্দ দর্শন হবে না, আমার আর গোবিন্দকে পুত্র রূপে পাওয়া হবে না। ছুটছে, কেন ছুটছেন? সেই নিরাশ ব্যক্তিকে পাওয়ার জন্য। যদি দৈবাজ ফলবিনাশী আমার গৃহে ফল না থাকতো, যদি কেউ ছায়া দিয়ে আমাকে সান্ত্বনা দেয়, পথে যেতে যেতে ছোট্ট একটা শিশুর সঙ্গে দেখা হল। ওই যাচ্ছ তোমার সামনে কোনো বাজার আছে? হ্যাঁ, এই তো একটু দূরে দেখো। মা ছুটতে ছুটতে সন্ধ্যা নেমে আসে। দোকানিও দোকান বন্ধ করে, দেখুন কিভাবে সেটগুলি করেছে। কে কোথায় কোন জায়গায় থাকবে, প্রত্যেকটা দেবতাকে এক একটি জায়গায় নির্বাচন করে রেখেছে, যেন ভক্তের মনোবাসনা পূর্ণ হইল। দোকানি বলছেন, কি চাও তুমি? আমাকে কয়েক পয়সার সওদা দাও। ক পয়সা সওদা নেবে? ওগো দোকানি, আমার কাছে তো পয়সা নেই, আর যদি আমায় তুমি বাকি আমায় এই অন্ন দান করো অতীত সেবার জন্য, আমি তোমাকে প্রতিজ্ঞা করে বলছি, আমি ব্রাহ্মণ কন্যা হয়ে বলছি, তোমার বাড়িতে গিয়ে দাসী বৃত্তি করে দিও। না না, পয়সা ছাড়াই আমি তোমাকে কিছু নেই সদা। তখন বলে, আমার কাছে তো কিছুই নেই, আমি কি দেব তোমাকে? ছলনাময়ী গোবিন্দ ভক্তের কৃপা করে এমন কষ্ট দিয়ে, সে কষ্ট আবার তিনি মুক্ত করে দেন। দোকানি বলছেন, যা দিলে তোমার কাছে আছে সেই ধন, তুমি তোমার বাম স্তন কেটে বন্ধ করে রেখে আমার কাছ থেকে সওদা নিচ্ছ। তখনই ধরাই হাত জোর করে বাকির মধ্যে পড়ে গেলেন, যে জন ভালোবাসে তারে ভয় কি রে, ভব পরে অতীত রূপে একদিন কৃষ্ণ এসেছিলেন ধরার ঘরে। ধরার ঘরে তন্ডুল ছিল না, পড়ে গেল বিষম ফেরি। ধরা বলে মুদির তরি, কিছু সওদা দাও আমারে। মুদি বলে, স্তন কাটে বন্ধক রেখে সওদা নিয়ে যাও না ঘরে। হরি হে দীন দয়াল হরি, তুমি ভক্তের কাছে এত নিষ্ঠুর হয়ে গেলে কেন? তুমি এত নির্দয় কেন হলে? তখন ধরা
দোকানকে বললেন একটা পাত্র দাও, একটা ধারালো কিছু দাও আমার। তবু যেন আমার গৃহ থেকে অতীত অবস্থায় চলে যায় না, তাহলে গোবিন্দকে পুত্র রূপে পাওয়া আর হবে না আমার জীবনে। তনকে বন্ধক রেখে একজনের পরিমিত অন্য নিয়ে গেহে গেলে যে দেখেন কলঙ্কে বাবা বসায় আছেন, মা কাঁদছে রান্না করছেন, করতে করতে ওই অবস্থায় ভগ্ন যুদ্ধ সাজিয়ে দিয়েছেন, বাবাকে আসন করে দিয়েছেন, বাবা বসেছে, মা কদলি পাতার মতো কাঁদছে। শরীর পরে তার বক্ষ বেশি যাচ্ছে, টকটক করে ফুটো ফুটো মাটির মধ্যে পড়ছে। মা তুই কি অসুচি আছিস? কেন বাবা? এই যে শরীর রক্ত না, তাহলে রক্ত শুরু থেকে তোরা বলে ব্রাহ্মণের কিবা গুণ পেয়েছ তুমি, এত নিষ্ঠুর হলে কেনে? আমি কেমন করে তোমার জন্য অন্ন নিয়ে এসেছি একবার দেখো। তখন প্রাণ গোবিন্দ ছদ্মবেশ ধরার স্তন যুগল দর্শন করলেন, করে আমার গিরিধারী গোপাল নয়ন জলে ভেসে যাই। মা বলছে দেখ আমি কে, যখন সঙ্গে চাইছেন তখন দেখেন সেখানে আর ব্রাহ্মণ নাই, সেখানে বাল গোপাল রূপে ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন, মা মা বলে ডাকছেন। আমায় বলে নিয়ে প্রভু ভক্তের পরীক্ষা করার জন্য এসেছিলেন, ভক্তের কাছে হেরে গেলেন, হেরে গিয়ে ভক্তের কোলে উঠে কর্তৃত স্তনের মধ্যে হাত বোলাচ্ছে। মাগো একদিন ভক্তকে করুণা করতে আমি প্রচুর ছিটি আসবো, ঠিক আসবো। সেই দিন আমি দৃষ্টান্ত পীড়িত হইয়া মা বলে যখনই ডাকব, তোর দুগ্ধ ধারা রূপে স্খলিত হইয়া তোর বছর ভিজে যাবে। আমি আর এই দিন শনিবারে দা বলে কৃষ্ণ অবতার, তুই হবি আমার মা যশোদা। এমন সময় নন্দ মহারাজ ঘরে এসে দ্রোণ ঘরে এসে ঘরে তো কেউ আসে না, আমি এক মুষ্টি তন্ডুল পেলাম। দরজা খুলে দেখো কাঙালে ঠাকুর রাখো মিনতি এ শ্রীরামাধব দাও হে করুণা তব, ঘুচাও হে মনের অভিমান, দাও প্রভু দর্শন তব
তুলে চিত মন করো হে কাঙাল তবু রাখো মিনতি কে এসেছে গড়িয়েছে দেখে যাও। দ্রোণ ঘরে গিয়ে তখন ধরার কোলে আমার গোবিন্দকে দেখেছেন। হা কৃষ্ণ কৃষ্ণ বলে শুধু দুলার মাঝে গড়া যায় একবারে ব্রজ ধামে। যে পায় যে সারা ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে তুমি এক মুষ্টি তন্দুর করে করে বৈষ্ণবের সেবা দিয়েছ, সেই পায়ের পা দুটায় আমি মাথায় করে রোজের পথে পথে হাঁটবো আর জিতকে দেখাবো। দেখ ভরত এবং দাদার শিখরব দুটি মাথায় রেখে ব্রজধনীকে দেখিয়েছেন, সমস্ত অযোধ্যাবাসীকে দেখিয়েছেন আমার গোবিন্দ। সেই পাদুকা মাথায় করে ব্রজজনীকে শিক্ষা দিলেন, বাবার চরণের পাদুকা যদি মাথায় রাখতে পারি তোদের এই মানব জনম ধন্য হবে। একবার হরে কৃষ্ণ তুমি ভক্তকে কষ্ট দিয়ে মুক্ত করেছ, ভক্তকে কৃপা করে ধন্য করেছ, ভক্তকে দয়া করে তার আদর্শ লাভ করেছ। ভগবান অক্ষরকে বলছে তুমি নারায়ণীকে দিল তুলসী দিয়ে কি চাইছ? আমি যেন ব্রজে গিয়ে গোবিন্দ বোধন দর্শন, কোনদিন গোবিন্দকে দেখি নাই, কোনদিন গোবিন্দের ছায়ামান দর্শন করি নাই, কোনদিন বৃন্দাবনের পথ আমি মারাইনি। আমি যদি ভাগ্যবান হই তবে বৈষ্ণবের চরণে যেন বৈষ্ণবের কৃপা লাভ না হলে, রাধারানীর করুণা না হলে বৃন্দাবন দর্শন করা রথ এসে দাঁড়াইল। কুটিরে কে আত্মা চমকে উঠেছে, দেখি আমার খুঁজতে বৃন্দাবনী প্রবণতা হয়ে বলি, হে বলি তুমি কি আমার সংবাদ জানিয়ে? এবার বুঝি আমার মরণ হয়ে যাই। ৭১ যুদ্ধের সময় কোন হিন্দু বাড়িতে মিলিটারি ঢুকলে, যার বাড়িতে ঢুকলে তাকে যে যদি পায়, ওদের তো হুঁশ নাই, কারে মারবে কারে কাটবে। এই ৭১ যুদ্ধের মতো অকুলকে যখনই ডাক দিয়েছে, আমি এখানে আছি বিপদ ভঞ্জন নারায়ণ, আমি তো তোমার কাছে কোনো কিছু চাই নাই, আমি তো তোমার কাছে তিল তুলসী দিয়ে কোনো ভিক্ষা চাই নাই, শুধু এই চেয়েছি আমি যেন বৃন্দাবনে গিয়ে গোবিন্দের শ্রীপাদ পদ্ম ভজন করতে পারি। অগ্রের নামান্তর করে যখন ডাকলেন,
অক্রুর ঘর থেকে বেরিয়ে আসলেন ঘর ভিতর থেকে। আমি আর নারায়ণের পুজো করবো, আর এই মুশকিল তোমাকে রাজবংশ প্রথম মানে এই রথে উঠিয়ে নিয়ে যাবে। আমাকে দুদণ্ড সময়, কোনদিন তো গোবিন্দের কাছে কিছু চাই না। যাবো কেমন করে? কোন দান, কোন যজ্ঞ, কোন প্রধানুষ্ঠান আমি জীবনে করি না। কোন সাধু, কোন বৈষ্ণবের পথে এক মুষ্টি তণ্ডুল আমি দেই না। আমার ভাগ্যে গোবিন্দ দর্শন হবে কেন? নারায়ণকে শেষবারের মতো তিল তুলসী দিয়ে নারায়ণকে বলে গেলেন, এই তোমার সঙ্গে শেষ, আর মনে হয় তোমার সঙ্গে আমার দেখা হবে না। আমরা উত্তর সংবাদে দেখেছি শেষ সময় বা নিয়মব্রতের শেষ সময় আমরা আলোচনা শেষ করতে পারি নাই, যখন উদ্ধব গিয়ে নন্দরাজাকে বললেন আপনি কেমন আছেন, তখন নন্দরাজ অধর ধারা চোখের জল ছেড়ে দিয়ে উদ্ধবকে বললেন, উদ্ধব আমি কেমন আছি দেখতে চাও? গোবর সগনে যাই না গোঠে, তারা খাই না তৃণ, কৃষ্ণ হারা হয়ে তারা কাঁদে। সুখসারি গায় না সারি, কৃষ্ণ গুণ গাথা গায় না কোকিলা, বধু বিনে ফুলের মধু খায় না ভ্রমরা। ও যে প্রেমে মারা যতই নারী রয়েছে সব সারি সারি, তারা মহামৃত্যু আশ্রয় করিয়াছে ধুয়াই পড়ি। তারা ক্ষণে উঠে ক্ষণে কান্দে, ক্ষণে হাসে পায়। বলবো কি তোমায়? নন্দরাজকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আমি ফোন করেছি, আগুন জ্বলছে আপনার হৃদয় মাঝে, তার মধ্যে ঘি ঢেলে দিলাম। আপনি আমাকে ক্ষমা করে, আমি বুঝতে পারি না, আপনি আমাকে ক্ষমা করে দিন। না, তুমি ঠিক করেছো, তুমি ঠিক করেছ। আগুনে যদি ঘৃতাহুতি না হয়, করুণা বিলাপিত বিলাপ্তি কৃষ্ণ প্রেম ভক্তি যদি দাও দাও করে না চলে, তাহলে কৃষ্ণ ভক্তি কারো জুটবে না। কেউ গোবিন্দের কৃপা পাবে না, কেউ গোবিন্দের করুণা পাবে না। যার নয়নে পরিবর্ষিত হইয়া দূষিত হয়ে যায় অন্য, সেই কৃষ্ণ প্রেম পাইয়া আনন্দের উঠিয়ে অক্রুরকে যখন কংসালয়ে নিয়ে গেলেন, ভদ্রাজ কংস আসুন আসুন বলে সিংহাসনে যেতে অক্রুরের পাদ্য অর্ঘ্যমণির দ্বারা পুজো করলেন। ভক্তের কৃপা না হলে ভগবানের কৃপা হয় না, আগেই ভক্তের কৃপা হয়ে যাচ্ছে। যে আসনে বসে তাকে পুজো করছে, আর ওদিকে আমার পূর্ণানন্দ সচ্চিদানন্দ গোবিন্দ মনে মনে ভাবছে, কবে কখন কোন সময় অক্রুরের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। কবি আমার ব্যথার কথা, কবি আমার দুঃখের কথা তার কাছে জানাবো। কখনো মনে মনে অক্রুর ভাবেন, আপনি আমায় ডেকেছেন কেন? শান্ত হও, সব কথা সবসময় বলা যায়। আমি তোমাকে যেখানে পাঠাবো তোমার আনন্দ হবে। বলো না,
সেটা যদি হয় পাহাড় হয়, যদি নদ সমুদ্র হয়, আমি সেখানেও যাব। তোমাকে কোথাও যেতে হবে না, তোমাকে এই মুহূর্তে বৃন্দাবনে যেতে হবে। যেই বলা অপুরের আনন্দ ধরে না রে, গোবিন্দ আমার কথা শুনে সে বাহু তুলে বলে রে, অপুরের আনন্দ ধরে না। সে ধুলোর মধ্যে গড়াগড়ি করছেন। ভোজরাজ কংস মনে মনে চিন্তা করছে, তুমি ধুলোই করে গড়াগড়ি করছো কেন? সে মনে মনে ভাবেন, ও ভোজরাজ, যমকে নিমন্ত্রণ করে আনছ, যমকে কেউ নিমন্ত্রণ করে গৃহে আনে না। যদি গৃহে আনি, অনেক সময় দেখা যায় যম জামাই ভাগ্নে এই তিনটা পঞ্চম নয়, এরা গৃহে আসলে গৃহের লোকেরা শত্রু মনে করে যে গৃহের প্রতি সব ফুরিয়ে যাবে। কিন্তু এরা যে নারায়ণ তুল্য, এরা যে দেব তুল্য, ভাগিনার প্রণাম নিতে হয় না, ভাগ্যাগর প্রণাম নিতে হয় না, এরা যে লক্ষ্মী নারায়ণ তা তোমরা জানো না। আর ওদের সকলের গুরু, স্বামী স্ত্রীর গুরু, গুরুদেব তো আছেন, গুরুদেবেরও গুরুদেব আছে, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে এই সাধুগুরু বৈষ্ণবের গুরু হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলের গুরু। মনে মনে ভাবেন, ও সূর্যদেব, তুমি এতদিন ডুবেছিলে কেন? দিবাকর এতদিন তুমি ডুবেছিলে কেন? পাপির মুখে ব্রজের কথা শোনার জন্য আজ তুমি কেন উদয় হলে? তুমি আমায় বৃন্দাবনের পথ দেখিয়ে দিলে, আমি কেমন করে বৃন্দাবনের পথে যাব? আমার ভাগ্যে তো বৃন্দাবন দর্শন হবে না। অগ্রকে বলছে তোমার জন্য রথ সাজিয়ে দিয়েছি, ওই রথে উঠে ব্রজে যাবে। অগ্র বলছেন আমার এই রথ, আমার এই মদন মোহনের রথ, মদন মানে বৃদ্ধের এই রথ শতচক্রের মাধ্যমে 32 নক্ষত্র ভেদ করে দ্বিচক্র সূর্যের দমধন, সেই চাকায় করে পুষ্পরথের চতুর্চাকায় আমি গমন করব। আর ধুলাই পরে গড়া দেব, ধুলাই পরে গড়া দেব ওদের বৃন্দাবনে। আমার মতো হত বাগায় আর কি আছে? প্রভু বলে আমি সাধন জানি না, ভজন জানি না, দুবেলা দুমুঠো অন্ন আমি জুটাতে পারি না। তিল তুলসীতে তোমাকে শুধু পূজা করেছি। তুলসী দল মাত্রে না জলেশ্বর ছিল ভাবতে ভাবতে এক কথা তুলসী এক গণ্ডুঞ্চ যে প্রতিনিয়ত গোবিন্দ চরণে অর্পণ করতে পারবে, যাবার সময় এই দেহ তরণী দিয়ে গোবিন্দ তোমাকে বশপত করল ভগবানের শ্রীবাদ মধ্যে পৌঁছে। গোবিন্দ আমার মনের বাসনা কেন পুরালে? আমি তো কোনদিন সাধুগুরু বৈষ্ণবের সেবা দেই নাই।
আমি তো কোনদিন সৎ সঙ্গ করি নাই, কোন বৈষ্ণবের আশ্রয়েও যাই নাই, তবে কেন আমার ভাগ্যে গোবিন্দ দর্শন হয়? যে গোবিন্দকে ডাকে গোবিন্দ তাকেই ডাকে, বাবা যাকে ডাকে ছেলে তাকেই স্মরণ থাকে, গুরু যাকে ডাকে ভক্ত তাকে স্মরণ থাকে। কাজ করছে খৌরির কাজ, সেই শিবরামপুর হাটে, আর কোথায় বাগদা হাটে বসে বসে খেউরি করছেন, আর কানে কানে কৃষ্ণ কথা শুনছেন। ভক্ত বাবুরা কানে কানে কৃষ্ণ কথা শুনছে। হঠাৎ করে সন্ধ্যা নেমে এসেছে, বৃহস্পতিবার দিন হাট, সব বৈষ্ণবরা ওই দিন দেখে এবং ওই সন্তোষের কাছে ওই এমন একজন কৃষ্ণ ভক্ত খেউরি পরে ঠিকই প্রতি খোপে খোপে কৃষ্ণ নাম করে উনি কৃষ্ণ নাম করছিলেন। এমন সময় একজন খরিদ্দার আসছে, দাদা তুমি বসো, ওই সেটা করে দিয়ে এলো, তারপর তোমাকে দিচ্ছি। পিঠের মধ্যে বসে খেউরি করছেন। হঠাৎ করে কানের মধ্যে কে যেন ভুল ভুল করে ভ্রমণ কৃষ্ণ কথা বলে। কে কথা বলে? দাদাকে ওখানে রেখে বাইরে গিয়ে নদীর তীরে দাঁড়িয়ে তিনি চুপ করে দাঁড়িয়ে আছেন। গুরুদেব তারে স্মরণ করছে। আইনা আমাকে একটু দেখে যান, তোরে বড় দেখতে ইচ্ছা হচ্ছে। বাবা মা ডাকলেন কেন? লক্ষ্মণ দৌড়িয়ে এসে সবকিছু গুছিয়ে ভাইদেরকে প্রণাম জানিয়ে উনি বাড়ি চলে আসলেন। বাড়ি চলে এসে যদি কোনো বৈষ্ণব আপনাকে জিজ্ঞাসা করে আপনার বয়স কত, কি বলবেন? 70 কিংবা 60 কিংবা 65 বা কিংবা 80? না, যেদিন থেকে আপনি গুরু কৃপা লাভ করেছেন সেই দিনের বয়স আপনাকে ধরতে হবে। তবে সেই বৈষ্ণব বুঝতে পারবে আপনার ভেতরে কৃষ্ণ ভক্তি জাগ্রত। আর যদি ছেলেপেলের কথা জিজ্ঞাসা করে কি বলবেন? আপনার কয় ছেলে মেয়ে? 2 ছেলে মেয়ে। তার সঙ্গে গুরুমা গুরুদেবের নামও ওর মধ্যে অঙ্কিত করে রাখতে হবে। কারণ তুমি ছাড়া যেমন গুরু নাই, গুরু ছাড়াও তুমি নাই। যতক্ষণ তুমি থাকবে ততক্ষণ গুরুদেব থাকবে। তুমি যখন অন্তর্জল হয়ে যাবে তখন তোমার হৃদয় মন্দির থেকে গুরুদেব অন্তর্ধান করবে। উনি বাড়িতে এসে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আমার ছেলে পেলে কয়েকটি আগে বল। বললেন কেন? এই অসময়ে অদিনে এগুলো জিজ্ঞাসা করলে কেন? কেন জিজ্ঞেস করলে? তখন বলে আমার অ্যাক্সিডেন্ট এই তো ভুল করলি। সকালবেলা ছেলেমেয়েদের ভাগা মুড়ি খেতে দিলি, জিলাপা খেতে দিলি। আমার গুরুদেব কত ভালোবাসে। গুরু সেবা না দিয়ে যে নিজের সেবার চিন্তা করে সে কখনো সত্যির ভক্ত হতে পারে না। আমাকে কয়টা মুড়ি দিয়ে আমি যাবো এখন আমার গুরু ধামে গুরু কৃপা লাভের জন্য। রাত্রি হয়ে গেছে, সে ছুটল বাগমারা বাজারে, সারা বাজার ঘুরে খুঁজলো, কোথাও জিলাপি নেই। মনটা ছোট হয়ে গেল। গুরুদেবের সেবা দেব, সামান্য বস্তুটা পাচ্ছি না। খুঁজিতে খুঁজিতে বর্তন পাড়া চলে গেছে, যেখানে সার্কাস পার্টি। ওই বর্তন পাড়া কোট গাছের নিচে বসে আছেন আর মনে মনে ভাবছেন, গুরু গো ভবঘাটে বন্ধু দিবানি চরন্ত
বিনামূল্যে পার করবানি। মনে মনে ভাবছেন এই নদী পার হবো কি করে? শীতের দিন তো কুয়াশা, শিশির একেবারে নদী মানে সমুদ্র হয়ে গেছে, এগুলো কিছু দেখা যাচ্ছে। এই সামান্য নদীতেই ভয় পাচ্ছ যেদিন আপন সমুদ্রে পড়বে সেদিন কি করবে? সেদিন এসে যদি গুরুর ভয় দাও, হে গুরু তুমি আমাকে এই মহাসাগর পার করে নিয়ে যাও। দেখবে যতই দুঃখ থাক, যতই দুর্দশা থাক, যতই ভয় থাক, অন্তর প্রাণ গৌর হরি আমায় পার করে ওই পটটা সে নিচে দেখে বাতি জ্বলছে। ওখানে বাতি কিসে দিয়ে দেখে এক ময়রা জিলাপি ভাসতেছে। দেখেই সন্তোষ দানা গুরু বিয়ে যাবে বলছি। কেমনি বুঝলে? তোমারই নাম নিতে নিতে নয়ন পথে প্রেমের বন্যায় ভেসে যায়, চিরকাঙ্গা করে দিলাময়। কাঙ্গাল বেশে দেশে দেশে ঘুরিয়া বেড়াই, এবার নিত্য নিত্য এমনি যেন পদ্মার সঙ্গ পাই। আমি চাই না টাকা, চাই না রে পয়সা, চাই না রে অভিমান। আমি চাই না রে টাকা, চাই না রে পয়সা, চাই না রে অভিমান। কৃষ্ণ নামের মালা গাঁথব সখী, দিয়ে মন প্রাণ। আমি যার মালা তার গলায় দেব, আমি যার মালা তার গলায় দেব। বসে আছি তার আশায়, চিরকাঙ্গাল করে দে আমায়। বাইগো তুমি যত ইচ্ছা তত নিয়ে যাও। কতদিন গুরুদেবের প্রসাদ পাই না, প্রসাদের আকাঙ্ক্ষা অন্তরে অনেক জাগ্রত হইয়াছে। ভাই নদী পার হবো কেমন করে? তোমার দয়ালে গুরুকে স্মরণ করো। যেই গুরুকে স্মরণ করেছেন, গুরু চোখে দেখেন না, কানে শুনেন না, উঠে পড়েই পড়ছে। গুরু মাকে বলছেন আমার সন্তোষ ঘাটে এসে বসে আছে, একটু পার করে নিয়ে আসে। কি বলো তুমি? আরে দেখবি দেখবি, সঙ্গ করিস নাই তো বুঝবি। গুরুদেব বললেন কি, চলে গেলেন গোপাল পাটনির বাড়িতে। যে গোপালরে ডেকে উঠালেন, গোপালদের বাবা মা আমার সন্তোষ এসেছে এই ঘাটে, ওকে একটু পার করে দিতে। আজ যদি ওকে তুই পার করে নিয়ে আসি, কাল আমি আমার দেহ দিয়ে তোর এই দেহ পার করে অনায়াসে রাধাই গোপাল জেগে গেল। স্ত্রীকে বলছেন আমার পাতিটা ধরিয়ে দিল।
এক ভক্তকে পার করতেছে বাতিদান নিয়ে পরীক্ষাটা নিয়ে নদীর পরে এসে দাঁড়িয়ে নৌকা ছেড়ে দিয়ে মাঝ নদীতে দিয়ে গোপালদা দাঁড়াও, তুমি সন্তোষ ভাই তুমি দাঁড়াও, আমি নৌকো নিয়ে আসি। যখন ওপার করে গেছেন সন্তোষ ভাই গোপালে ধরিয়ে ধরে ভাই বোন সব গুরু ভাই, সব গুরুদেবের ছেলেই তো এক গুরুদেবের শিষ্য সতীর্থ। আমরা জানি গুরু শিষ্য হই না কেন, এক নৌকায় পার হয়ে হরে কৃষ্ণ বলে আমি এখানে, আমি এবারে তুমি জানলে কেমনি, গুরু যারে জানায় সেই তো জানে, গুরু যারে জানায় সেই তো জানে। সবাই তো গুরু ধরছেন, গুরুকে কেরা জানে? কেউ জানে গুরুর ভিতরে কি আছে আর বাইরে কি আছে। বাইরে একটা মূর্তি, ভিতরে আর একটা মূর্তি। আমার মহাপ্রভু দাঁড়িয়ে আছে একা, ওর ভিতরে রাধারানী খেলছে, ওর মধ্যে আমার শ্যামচন্দ্র বংশী নিয়ে খেলছে। ওই খেলেতে যদি মৃত্যুকে দর্শন করতে পারো তবেই তোমার জীবন ধন্য হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। তাই পার হয়ে বারবারে গিয়ে গুরু মাকে ডাক দিয়েছেন, মাকে দরজা খুলুন। গুরুদেব কলঙ্ক থেকে বেরিয়ে এসে দরজা খুলে সন্তোষ এসেছিস বাবু? ও সময়ে গুরু তুমি আমায় ডাকলে কেনে? অসময়ে, অবেলায়, অকালীন সময়ে যদি কেউ তোমায় ডাকে, হয় বিপদ না হলে সুপদ। সন্ধ্যাবেলায় যদি কেউ তোমাকে এক ডাক দেয়, সেই ডাকের সঙ্গে সঙ্গে যদি ঘর থেকে বেরিয়ে যাও, মৃত্যু তোমার পেছনে পিছিয়ে দেবো। অসময়ে গুরুদেবকে ডাকলো, উনি কিন্তু একবার ডাকে, মাকে কয়েকবার ডাক দিয়েছে। জানেন মা কানে শুনে না, বাবা কানে শুনে না, বুকের মধ্যে জড়িয়ে ধরে অসময় তুমি আমায় ডাকলে, এই অসময়ে তুমি কেন আমাকে স্মরণ করলে? তখন বলে শুনবি, এই পৃথিবীতে প্রত্যেকটা গুরুদেব শিষ্যকে বলে কি জানিস, তুমি আমার কাছ থেকে দীক্ষা দাও, আমি তোমাকে পার করে নিয়ে যাব। যে গুরু এই কথা বলে সে হাজার শিক্ষিত হোক, হাজার জ্ঞানী, তার মতো বোধ করার এই জগৎ সংসারে কেউ না। গুরু হতে গেলে আগে শিষ্য হতে হয়, শিষ্য না হলে গোবিন্দের শ্রীপাদ লাভ করা যায় না। এমন একজন শিষ্য হয়ে যাও, এমন একজন ভক্ত হয়ে যাও, যার তরুণীতে উঠে গুরুদেব হা কৃষ্ণ হা রাধা মাধব বলে পৌঁছে যাবে। আকুলে ডুবলে তরি গৌর হরি চালাও তোমার নিজ গুণে, আর আমার কেউ নাই গুরু গো তুমি দিনে। এই তরি যখন ডুবে যাবে তখন গুরু ছাড়া কেউ ভাসাতে পারবে। এক যে সাদের তরি ছিল তাই অনায়াসে বিনাশ
কিচ্ছু করি নাই বলে গোবিন্দ এই দেহ নষ্ট হয়ে যায়। সাধু গুরু বৈষ্ণবের যদি সঙ্গ করতে পারতাম তাহলে এই দেহ নষ্ট হতো না। তার বাড়ি গোছাতে দিল, জল চুমাই তার বাইনে বাইনে দেহের অবসাদ এসে যায়। আপনাদের একজন প্রিয় পাত্র আমার সন্তানই, আমাদের প্রয়াত কার্তিক চন্দ্র চক্রবর্তী মহাশয় বড় ছেলে দেবনারায়ণ খুব অসুস্থ। আপনাদের এখানে কীর্তনেও প্রতি বৎসর আসে এবং একটা দল অষ্টকালীর একটা দলও বিদায় করে। আমি আমার শিষ্য বলে বলছি, আপনাদের সন্তান খুব অসুস্থ, অপারেশন করেছেন, অপারেশন ঠিক মতো হয়েছে, শুধু আশীর্বাদ করবেন ও যেন সুস্থ হয়ে যায়, সুন্দর হয়ে যায়। আপনাদের চরণ ধুলি আর মাথায় দিবেন, ও যেন সুস্থ হয়ে কীর্তন অঙ্গে এসে বৃন্দাবনের ধুলাই। এখন আমি কি করিব, কোথায় যাইব, মহাজনকে কি জব দেব, ভাবি মনে মনে। যে আমার পাঠাইছে সেই মহাজন রে, এই খালি ভান্ডটা নিয়ে যাবো কি মহাজনের কাছে? মহাজন কি বলবো, কি নিয়ে এসো? আর আমার কেউ নাই গুরু গো, তুমি তুমি ধোলাই পড়ে গড়া যাই রে ও মহাব্রত ব্রজ জনৈক জীবন ভূত কৃষ্ণ। আমি যেন ব্রজে গিয়ে তোমায় দেখি, তোমার সেবা করতে। হে গোবিন্দ, ভক্ত যাহা কামনা করে ভগবান তার মনোবাঞ্ছা পূর্ণ করে দেয়। যদ্দেশে ভবনাদ্যস্য সিদ্ধি ভবতি তান্তি। যদি শুভ বাসনা হয়, মনস্কামনা যদি শুভ হয়, গোবিন্দ সেটা সিদ্ধ করে, সিদ্ধ সুন্দর দেহ দিয়ে তোমাকে ব্রজধামে গোবিন্দ পৌঁছিয়ে। দেখুন তো আজ মহাপ্রভু তার আসনে বসেছেন, জল জল করছে, জল জল করছে। এই কদিন মহাপ্রভু ওখানে ছিলেন না, উনি ভাগবত শুনেছেন, দূর থেকে শুনেছি। আমি তো মাইকে দূর থেকে শুনছি, ঘর থেকে আসছেন, ওই রকম উনি দূরের থেকে শুনেছি। শুনিতে শুনিতে যেদিন এই দেহ সোনা হয়ে যাবে, সেদিন যদি তুমি পথের উপরে কোন সাধু গুরু বৈষ্ণবের যদি সঙ্গ হয়, তোমায় কাঁধে তুলে নিয়ে যাবে। একবার বল হরি বল, হরি বলে কাঁধে তুলে নিয়ে যাবে। তাই সঙ্গ করো, সাধু সঙ্গ থাকো ভাই, করো সংকীর্তন, আনন্দে বাহু তুলে বৃন্দাবনের ধুলাই পড়ো গড়াগড়ি, প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দ আস্পদ ধাম তলুক বৃন্দাবন। সেথায় আগমন করে বৈষ্ণবের গান, নরোত্তম ঠাকুর আমার প্রেমের মহাজন। যদি কৃপা করে বৈষ্ণবের তুমি দাও দর্শন, বৃন্দাবনের ধুলাই পরে করো গড়াগড়ি, প্রেমানন্দে ভক্তগণ আজ আমরা 5 দিন শ্রী অধ্যাত্ম দর্শন করলাম। আজকেই সমাপ্ত দিন। আগামীকাল থেকে অরুণোদয় থেকে
নাম সংকীর্তনের জ্যেষ্ঠ সর্বপাপ বিলুপ্তি, নাম সংকীর্তনে স্থান পরিপূর্ণ। হ্যাঁ, 64 মহন্ত দ্বাদশ গোপাল যত বৈষ্ণবের গণ আমার শিবাসঙ্গিনায় হরিনাম সংকীর্তন করেছিলেন। শিবাসঙ্গিত পুত্র এনে প্রভুকে বলেছিলেন, প্রভু আমার আসতে বিলম্ব কেন হলো জানো? আমার কেন আসতে বিলম্ব হলো? আমি কীর্তনে একেবারে আমার ছেলে বলে গেছে, তাই আমার আসতে বিলম্ব হয়েছে। তোমার মধ্যে এমন মোহ কেন ছিল? নিয়ে আসো তোমার পুত্র। যে অঙ্গনে নিয়ে আসলো হরিনাম শুনতে শুনতে যে কৃষ্ণ বলে জেগে উঠিল, একেবারে বল হরি বল, হরি বলে কৃষ্ণ বলে। এই শিবাসঙ্গিনা দিনহীন কাঙ্গালের অঙ্গিনা হরিনাম হচ্ছে আমাদের কিছু। এই ধন দৌলত, এই ধাম, এই কুঞ্জ এগুলো আমাদের কারণ না, এটা আমার প্রভু। প্রভু তৈরি করেছে, প্রভু বৃন্দাবন রচনা করবে। প্রভু যখন আমাদের সকলকে ছেড়ে চলে যাবে, সেদিন আমরা চোখের জল দিয়ে বৃন্দাবন ধৌত করে গোবিন্দের চরণ সমুদ্রে নিমজ্জিত। ভাগবতের শেষে আজ অধিবাস কীর্তন হবে। যে সমস্ত কৃষ্ণ ভক্ত ভক্ত মারা অধিবাস ভালোবাসে, এখানে ভালোবাসাটা প্রশ্ন। ভালোবাসা বাসা ভালো, যার বাসা ভালো সেই গোবিন্দের নাম সংকীর্তন ভালোবাসে। সেই অধিবাসরে এসে যদি আমার গোবিন্দের কথা শ্রবণ করো, তোমার হৃদয়টা পরিপূর্ণ। এই বৃন্দাবনে এসে অধিবাস কীর্তন শ্রবণ করো, তারপর সকলের প্রসাদ পর প্রসাদ পেয়ে হরিনাম সংকীর্তন করতে করতে যার যার মতো বিরাইছে গমন করে। আজকের মতো এইখানে বিশ্রাম দিয়ে সাধু বৈষ্ণবের সেবার পত্র শিরে ধারণ করে ভাগবতের সমাপ্তি। শ্রী গোবিন্দ শরণ্যাম ভিত্তাত্মিহং প্রণত পাল ভবাদেবী পদং বন্দে মহাপুরুষকে চরুণাবিন্দম বংশাকল্পতরু ভ্রস্য কৃপা সিন্ধু পতিতান